সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আলমডাঙ্গা কুমার নদীর পূর্ব পাড়ে আলমডাঙ্গা কালিদাসপুর গ্রামে। আলমডাঙ্গা পৌরসভার ৪৭,০০০ নাগরিক সহ ডাউকি, বেলগাছি, জামজামি, খাসকাওড়া, আইলহাস ও নাগদা ইউনিয়নের অসংখ্য মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আলমডাঙ্গা শহর কিংবা শহরতলিতে একটি হাসপাতাল। আর সেই হাসপাতালটি প্রতিষ্ঠিত হতে চলেছে আলমডাঙ্গা কালিদাসপুর গ্রামে, যার উদ্যোক্তা এবং যার প্রতিষ্ঠাতা নীলা শুকতারা ফাউন্ডেশন। আমরা এখন কথা বলবো এই নীলা শুকতারা ফাউন্ডেশন ও নীলা শুকতারা ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম উদ্যোক্তা, এ প্রাইড অফ আলমডাঙ্গা, আমেরিকা প্রবাসী শেখ আব্দুল কাদির মহোদয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি প্রথমেই আপনার অনুভূতি জানতে চাবো যে আলমডাঙ্গার একটা বিরাট সংখ্যক জনগোষ্ঠীর অন্যতম প্রত্যাশা আলমডাঙ্গা শহর কিংবা শহরতলিতে একটা হাসপাতাল, সেই হাসপাতালের উদ্যোগ নিয়েছেন আপনি এবং আজকে সেই হাসপাতালের 2 তলা ছাদ ঢালাই হচ্ছে। এই ব্যাপারে আপনার অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। অনুভূতি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমরা তো আজকে প্রথম পদক্ষেপ এটাও না। যদি আমরা আরেকটু পিছনে ফিরে যাই, 1988 যখন আমি বাংলাদেশে এবং আমার চাকরির একদম প্রাথমিক অবস্থা, ওই সময়ে আমার বন্ধু ডাক্তার ইসরাইল, সে বিএনএসবি চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জের তখন দায়িত্বে, আমাকে প্রস্তাব দেয় যে আমরা এখানে একটা আই ক্যাম্প করতে চাই এবং আমার সহযোগিতা চাই। তো সেই শুরুতেই 1988 আমরা প্রথম আই ক্যাম্প এখানে করি এবং গার্লস হাই স্কুলে আমাদের আই ক্যাম্পটা প্রথম ছিল। ওই সময় আমার যতদূর মনে পড়ে যে আমরা অ্যাবাউট 180 পেশেন্টকে ক্যাটারাক্ট অপারেশন করি এবং সেটা এখানেই সম্ভব হয়েছিল এবং সেটা ছিল ফ্রি। ওই সময় 7 দিন থাকতে হতো পেশেন্টকে আমাদের তত্ত্বাবধানে। তো আমরা গার্লস হাই স্কুলের ফ্লোরে তাদের জন্য আমরা বিছানা করে দিয়েছি, তারা সেখানে থাকছে এবং 3 বেলা খাওয়া 7 দিন। এইটাই আমাদের প্রথম শুরু এবং তারপর থেকে আজ অবধি আলহামদুলিল্লাহ আমরা এই কার্যটা চালিয়ে আসছি এবং এতে করে এই এলাকার একটা বিশদ মানুষের যে সেবা আমরা দেখছি যে তারা পাচ্ছে এবং আরও তাদের উদ্যোগ এবং তাদের যে প্রয়োজন এটা আমরা অনুভব করলাম যে আসলেও এই ধরনের গরিব মানুষদের দেখার কেউ নেই। অনেকের সাথে আমরা সাক্ষাৎ করে দেখেছি যে তারা 5 বছর 7 বছর চোখে দেখে না, কারণ একটাই, তাদের আর্থিক সংস্থা নাই, যার জন্যে তারা একটা শহরতলিতে বা শহর জায়গাতে যে যেটা কাজ করবে সেটাও তারা পারে না। তো সেই দিক বিবেচনা করে আমরা চিন্তা করলাম যে আমরা একটা এখানে যদি হসপিটাল করি তাহলে ইনশাআল্লাহ এই এলাকার মানুষের উপকার হবে এবং সেই দিক চিন্তা করেই আমরা এটা হাত নিয়েছি। ধন্যবাদ। আমরা নিজেরাও খেয়াল করেছি আপনি প্রত্যেক বছরে প্রচুর সংখ্যক জনগণকে চক্ষু সেবা দিয়ে আসছেন, চোখের ছানি থেকে শুরু করে অন্যান্য কাজ। আমরা যেটা জানতে চাচ্ছিলাম, এই হাসপাতালটা কি শুধুমাত্র চক্ষু হাসপাতালই হবে নাকি অন্যান্য নর্মাল চিকিৎসার ব্যবস্থাও থাকবে? আমরা এটাকে বলা যায় যে প্রাইম আমাদের গোল, এটাকে সম্পূর্ণ আই হসপিটাল যে সুবিধা এটা আমরা দিব। প্রথমত আই হসপিটালের জন্যে যে যে জিনিস দরকার আমরা সব কিছুই ক্রমান্বয়ে আমরা এই জিনিস ফ্যাসিলিটিসটা এখানে করব। এর সাথে সাথে আমরা চিন্তা করেছি যে আলমডাঙ্গার যে ডাক্তার সাহেবরা আছেন ওনারা যখন প্রেসক্রিপশন করেন আমাদেরকে ওই প্রেসক্রিপশন নিয়ে ঢাকায় যেতে হয়, রাজশাহী, কুষ্টিয়া অথবা চুয়াডাঙ্গায় সেই টেস্টগুলো করার জন্যে। তো এটা একটা বাড়তি পয়সা খরচ এবং সময়েরও অপচয়। তো সেই জন্যে আমরা চিন্তা করলাম যদি আমরা এখানে একটা ফুল ফ্লেজ একটা ডায়াগনস্টিক সেন্টার করতে পারি তাহলে মানুষের অসম্ভব রকম উপকার হবে, আর্থিকভাবে এবং সময় বাঁচবে, দুটাই। অত্যন্ত সুখবর যে আমরা আসলে প্রথম থেকেই হয়তো তাহলে এই হাসপাতালে চক্ষু চিকিৎসার পাশাপাশি স্বল্প মূল্যে ডায়াগনস্টিক সেবাটা পাবো। আমরা ধারণা করতে পারি আর কতদিন নাগাদ এই হাসপাতালের কার্যক্রম শুরু হতে পারে? আমরা বিল্ডিংটা মোটামুটি 2026 ডিসেম্বরে শেষ করতে চাই। ইনশাল্লাহ প্ল্যান মোতাবেক যদি কাজ হয় তাহলে আমরা শেষ করব এবং 27-এর শুরুতে আমরা কার্যক্রম ইনশাল্লাহ শুরু করবো সে আশা রাখি। তার মানে আমরা আর 1 বছর পর থেকেই হয়তো এই হাসপাতাল থেকে চক্ষু চিকিৎসা সহ ডায়াগনস্টিক সেবা পেতে যাচ্ছি, পাশাপাশি হয়তো জেনারেল চিকিৎসার ব্যবস্থাও করা হবে এবং এটা হলে আলমডাঙ্গার প্রচুর সংখ্যক জনগণের দীর্ঘদিনের
কাঙ্ক্ষিত স্বপ্ন আলমডাঙ্গা শহরতলি বা শহরে একটি হাসপাতাল, সেই স্বপ্ন পূরণ হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষত নীলা শুক্তারা ফাউন্ডেশনকে, যাদের উদ্যোগে এই হাসপাতাল হচ্ছে। আপনাদেরকে আপনাদের কর্মযোগ্য সফল হোক এই আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে এর সাথে এক সেন্টেন্সের একটা কথা আমার না বললেই না, যেটা হচ্ছে যে এই কাজ কোনো একক কারোর দ্বারা সম্ভব না। এজন্যে আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রবাসী ভাই বোন এবং দেশের অনেকেই বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করছেন। তাদের উদ্যোগ, তাদের আশা ভরসা যেন আমরা বাস্তবায়িত করতে পারি, এবং সেই সাথে সকলে যারা এটার সাথে সহযোগিতা করছেন বিভিন্নভাবে, তাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে এবং কথা দিয়ে সকলকেই আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আল্লাহ তাদের সকল কাজকে কবুল করুন, এই আমার আশা।